আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে, আসলে বলে বোঝাতে পারবো না। যেটাই করে যে আলেম ওলামা মানুষ, সে ময়লা একটা কাপড় পরবে, সে গাড়ি চালাবে না, সে বাইক চালাবে না, সে একটু ভালো ঘড়ি পরতে পারবে না, হ্যাঁ ভালো বাসা সে করতে পারবে না, হ্যাঁ তার চুল হবে উস্কো খুস্কো, গায়ের কাপড়গুলো হবে নোংরা, হ্যাঁ সে ঘুমাবে মাটিতে ফ্লোরে বিছানা করে। আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে, তাই না? সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চড়বে, সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে, সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেদমত করবে ইসলামের এই দেশের মাটিতে। ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনাকে আল্লাহবাক সামর্থ্য দিয়েছেন, আল্লাহবাক দেখতে চান সেটা আপনার গায়ে, আপনার চলাফেরায়, আপনার পরিবারে, আপনার সমাজে। ইসলামের দায়িত্ব যদি ইসলামপন্থীদের কাছে আসে, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ। এরকম চিন্তা থাকবে কেন? গতানুগতিক চিন্তা কেন থাকবে? হ্যাঁ এটাও ঠিক, বহু আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান। এটাও দরকার আছে, কারণ সমাজটা কলুষিত, এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না, এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসে। এটাও একটা অপশন। আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে, আসলে বলে বোঝাতে পারবো না। যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। এতটুকু বলবো খালি, তারা এই জগতের মানুষ নন, তারা এই জগতেরই মানুষ না। এই জগতের নোংরামি, ফাহেসা জিনিস, এই জগতের ফিতনা ফাসাদ, এসব থেকে সম্পূর্ণ মুক্ত। এই জগতেরই মানুষ না তারা। এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে, রাতের বেলা তারা চোখের পানি ফেলেন, হ্যাঁ তাহাজ্জুদে তারা এই উম্মার জন্য দোয়া করেন। আর বলতে চাচ্ছি না আমি।